वंदे श्रीकृष्ण चैतन्य नित्यानंद सहोदित गौरोदये पुष्पवंत चित्रौ छंदौ तमोनुदौ। চৈতন্য চরিতামৃতে আছে এক অদ্ভুত সমকালে দোহারো প্রকাশ, আর অদ্ভুত চিৎগুহার তম করে নাশ। জয় জগৎবন্ধু হরি। আজকে নিতাই তত্ত্ব মাধুরী আস্বাদিত হবে। নিতাই সম্পর্কে শ্রী নরোত্তম ঠাকুর মশাই বলেছেন, নিতাই পদকমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জীবন জুড়াই, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতায়ের পায়। মহাপ্রভু রাঘব পণ্ডিতকেও বলেছিলেন, রাঘব তোমারে আমি নিজ গোপ্য কই, আমার দ্বিতীয় নাই নিত্যানন্দ বই। তিনি আরও বলেছিলেন, এই নিত্যানন্দ যেই করান আমারে, সেই আমি করি এই কহিনু তোমারে, আমার সকল কার্য নিত্যানন্দ দ্বারে, এই আমি অকপটে কহিনু তোমারে। কথায় বলে, নিতাই এনেছে নাম গৌর হরি হরি বল। কথাটি ধ্রুব সত্য। গৌরসুন্দর পুরীধামে ছিলেন। তিনি নিতাইকে বলেছিলেন, প্রতিবর্ষ নীলাচলে তুমি না আসিবা, গৌরে থাকি মোর ইচ্ছা সফল করিবা। শ্রী নিত্যানন্দের নামদান তত্ত্ব কোনো যুক্তি, শাস্ত্র বা সিদ্ধান্তের দ্বারা নিয়ন্ত্রিত নয়, নিতাইয়ের প্রচারের ধারায় অভিনব। পূর্ব জগৎবন্ধু সুন্দর বলেছেন, দন্তে তৃণ ধরিয়া নিতাই বলে যাচিয়ে, ভজ গৌর হরি মোরে লহ কিনিয়ে, নিতাই এত বলি পড়ে ঢলি ভাবেতে হয়ে মগন, রাধা প্রেমে ঢল ঢল আখি ছল ছল, কেঁদে নিতাই বলে সবে বলরে হরি বলো। একেবারে অভিমান শূন্য নিতাই হাতে পায়ে ধরে ধুলায় লুটিয়ে সবিনয় কাতর নিবেদনে নাম বিলাচ্ছেন। যাকে নিতাই ধরেছেন, যাকে নিতাই স্পর্শ করেছেন, তার নাম না নিয়ে গত্যন্তর ছিল না। শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন, প্রেমে মত্ত নিত্যানন্দ কৃপা অবতার, উত্তম অধম কিছু না করে বিচার। নিত্যানন্দ প্রেম না দিলে কারো প্রেম লাভের উপায় নেই। স্বয়ং মহাপ্রভু বলেছেন নিত্যানন্দকে, তোমার যে প্রেম ভক্তি তুমি প্রেমময়, বিনা তুমি দিলে কারো ভক্তি নাহি হয়। নিতাই কি করে ব্রজপ্রেম দাতা হলেন বা অভিন্ন গৌরাঙ্গ স্বরূপ, তা এক গভীর রহস্য। নিতাই স্বরূপটি গৌরসুন্দর নিজ গোপ্য বলে উল্লেখ করেছেন, কিন্তু তা গোপ্যই রয়ে গেছে। কেউ এ সম্পর্কে কিছু জানলেও প্রকাশ করেননি। প্রভু জগৎবন্ধু সুন্দর কৃপা করে প্রকাশ করায় আমরা তা জানতে সক্ষম হয়েছি। ব্রজে শ্রীকৃষ্ণের তিনটি বাঞ্ছা অপূর্ণ থেকে যায়। তিনি সবসময়ই প্রেমের বিষয়, আর শ্রী রাধা ও অন্যান্য গোপীরা হচ্ছে প্রেমের আশ্রয়। সেজন্য আশ্রয় জাতীয় সুখ শ্রীকৃষ্ণ কখনোই পেতে পারেন না। সেই সুখের তিনি অভিলাষী হন। শ্রীকৃষ্ণ যদি শ্রী রাধা হতে পারেন, তবেই সেই বাঞ্ছা পূর্ণ হয়। পরতত্ত্ব শ্রীকৃষ্ণ এক ছিলেন, রস আস্বাদনের জন্য দুই হয়েছেন। এখন দেখছেন আশ্রয়ের যে সুখ, সেই সুখাতিশয্য থেকে তিনি বঞ্চিত। সেই সুখ তিনি আস্বাদন করতে চান। শ্রী রাধার সঙ্গে মিলনকালে কৃষ্ণ অনুমান করেছেন, তার থেকে রাধার সুখ কোটি গুণ অধিক। ভক্ত ভগবানকে পেয়ে যে সুখ অনুভব করে, ভগবান তা কখনোই পেতে পারেন না। শ্রী গৌরাঙ্গ স্বরূপে এই বাঞ্ছা পূর্ণ হয়েছে। রাধিকার ভাবকান্তি অঙ্গীকার করি, সাধিলেন নিজ বাঞ্ছা
গৌরাঙ্গ শ্রীহরি। মাথুর বিরহে শ্রীরাধা দশম দশা অথবা মৃত্যুর নিকটবর্তী হয়েছেন। বিরহের চরমতম পর্যায়ে মৃত্যুদশা। বিরহের মধ্যে একটি প্রাপ্তি আছে, বি অর্থাৎ বিশেষভাবে, রহ অর্থাৎ গোপন স্থানে পাওয়া। শ্রীরাধা বিরহকালে কৃষ্ণকে বাইরে হারান, কিন্তু অন্তরে কৃষ্ণকে পান। বাইরে হারানোর বেদনা যত তীব্র, অন্তরে প্রাপ্তির আনন্দ তত নিবিড়। তীব্র বিরহে অন্তরের দরজা খুলে গেছে, ঢুকেছেন শ্যামসুন্দর সেই পথে। ইহাই গৌরস্বরূপ। প্রভু জগৎবন্ধু সুন্দর আস্বাদন করেছেন বড় দুঃখে একরে। এই জন্য স্বরূপে মিলিত তনু হলেও সদাই হা কৃষ্ণ বলে বিরহের আরতি। বিরহের চরমে শ্রীরাধা মৃত্যু দশায় উপনীত। ভাবছেন বুঝি আর বাঁচবেন না, কিন্তু শ্যামসুন্দরের জন্য ভাবনাও কিছু কম নয়। সবসময় ভাবছেন মরণ আসন্ন, যদি মরে যান তবে শ্যামকে কার কাছে দিয়ে যাবেন? কানুহেন গুণনিধি কারে দিয়ে যাব? ভাবলেন চন্দ্রাবলী কৃষ্ণকে খুবই ভালোবাসেন, প্রাণভরা সেবায় সে নিশ্চয়ই কৃষ্ণকে সুখী করবে, তাই চন্দ্রাবলীকে দিয়ে যাব। চন্দ্রাবলীকে ডেকে পাঠালেন। চন্দ্রা আসতেই শ্রীরাধা বললেন, আমার কৃষ্ণকে তোমায় দিলাম। রাধা ও চন্দ্রা একই, কৃষ্ণের আহ্লাদিনী শক্তি। লীলার বৈচিত্র্য ঘটিয়ে কৃষ্ণকে সুখ দেওয়ার জন্যই উভয়ের বিরোধিতা। প্রভু জগৎবন্ধু সুন্দর ব্রজলীলার তত্ত্বটি প্রকাশ করেছেন তিনটি শব্দে, ললিতা, কৃষ্ণ, শৈব্যা। ললিতা পদে রাধাযূথ অর্থাৎ রাধা ও তার সখীগণ, আর শৈব্যা পদে চন্দ্রাযূথ। কৃষ্ণ মাঝখানে থেকে উভয়ের বিরোধিতা রক্ষা করেন, আর কৃষ্ণ যদি মাঝখান থেকে সরে যান, রাধা ও চন্দ্রা এক হয়ে যান। কৃষ্ণকে সুখ দেওয়ার জন্যই বিরোধিতা, আর কৃষ্ণ যদি না থাকেন তবে বিরোধিতাও থাকে না। শ্রীরাধার আহ্বানে চন্দ্রা এসে দেখলেন শ্রীকৃষ্ণ বিরহে রাধার দুর্দশা। বিরহ বেদনায় রাধা মৃতপ্রায়, উত্থান শক্তিরহিত। শ্রীরাধা চন্দ্রাকে বললেন, আমার শ্যামকে তোমায় দিলাম, কিন্তু দেবেন কি করে? শ্যামসুন্দর তো ব্রজ ছেড়ে মথুরায় আছেন। সুতরাং নাম দিলেন, কেননা যেই নাম সেই কৃষ্ণ, নাম ও নামই অভিন্ন। শ্রীরাধা চন্দ্রা সহ সব সখীদের বললেন, কৃষ্ণ নাম মন্ত্র আজি লও সখীগণ, চরমে তোদের গুরু হলাম এখন। শ্রীরাধার প্রথম মন্ত্রদান। নাম মন্ত্রের সঙ্গে তিনি কৃষ্ণকে দান করেছেন। চন্দ্রা গুরুর চরণে আত্মনিবেদন করে রাধা ভাবময় হয়েছেন। মাদনাক্ষ মহাভাবের সাগরে ডুবে গেছেন। রাধাও নিজেকে সঁপে দিয়েছেন। উভয়ে উভয়কে আত্মসমর্পণ করে একাত্ম হয়ে গেছেন। চরম বিরহে রাধার অন্তরে গাঢ়ভাবে প্রাপ্ত কৃষ্ণ স্বরূপটি গৌর, আর রাধা ভাবময়ী চন্দ্রা ও কৃষ্ণ নাম মিলিত স্বরূপটি নিত্যানন্দ। মাধুর্যের দিক থেকে শ্রী গৌর ও নিতাইয়ের কোনো পার্থক্য নেই। চৈতন্য ভাগবতে আছে, এক বস্তু দুই ভাগ ভক্তি বিলাইতে। চৈতন্য চরিতামৃতেও আছে, দুই ভাই এক তনু সমান প্রকাশ। নামের মূর্ত বিগ্রহ নিত্যানন্দ, তিনি নাম, আর মহাপ্রভু নামী। নাম ও নামীতে কোনো ভেদ নেই, নাম ও নামই অভিন্ন। যেই নাম সেই কৃষ্ণ। গৌরের সত্তাটা হরি, আর নিতাইয়ের সত্তা হল হরিনাম। রাধারানীর শ্রীমুখ থেকে নাম পেয়ে চন্দ্রার যে স্বরূপ, তাই নিত্যানন্দ। বৈষ্ণব আচার্যগণের অনুভব, মঞ্জরী শ্রেষ্ঠ অনঙ্গ মঞ্জরী শ্রী রাধারানীর ভগিনী, তিনিও মিলিত হয়েছেন ওই স্বরূপে। নিত্যানন্দের এই মাধুর্যের স্বরূপটি অনন্য সাধারণ, প্রভু জগৎবন্ধু সুন্দরের করুণায় প্রকাশিত। নাম মন্ত্র দিয়ে রাধারানী দক্ষিণা চাইলেন।
হরিকথা অনুসরণে বলা যায়, এই দক্ষিণা দাও সংকীর্তন প্রচারণ। কিন্তু চন্দ্রাবলী তখনই সেই দক্ষিণাটি দিতে পারলেন না, তিনি ঋণী থাকলেন। হরিকথা অনুসরণে বলা যায়, হরিনামী রায় ঋণ। তাই কৃষ্ণ নামময়ী রাধা ভাবময়ী চন্দ্রা রানী নিতাই সাজে নদিয়া রাজপথে নয়ন জলে বক্ষ ভাসিয়ে গুরু দক্ষিণা দিয়ে ঋণ শোধ করছেন। হরিকথা অনুসরণে বলা যায়, নামে মত্ত হল রে প্যারীর দশমী লয়ে। এজন্য ব্রজপ্রেমের প্রধান কাণ্ডের নিতাই, নাম প্রেম বিতরণে দানে তিনি দাতা শিরোমণি। শ্রী নরোত্তম ঠাকুর মহাশয় মনে করেন, নিতাইয়ের সঙ্গে যার কোনো সম্বন্ধ নেই তার জন্ম বৃথা, সে পশু থেকেও অধম। সে সম্বন্ধ যার নাই বৃথা জন্ম গেল তার, সেই পশু বড় দুরাচার। নিত্যানন্দের কৃপাতেই নামে রুচি হয়। প্রভু জগৎবন্ধু সুন্দর বলেছেন, নাম উচ্চারণে ভক্তি হয়। মহানামব্রত ব্রহ্মচারীর অনুসরণে বলা যায়, দক্ষিণা চাহিল রায় কীর্তন প্রচার, হরিনাম দাতা চন্দ্রা নিতায় আমার। বিরহে কিশোরী যবে গৌর কিশোর, সেই সে বিরহে চন্দ্রা নিত্যানন্দ মোর। রায় ঋণে কালাচাঁদ গৌরবর্ণধর, রায় ঋণে চন্দ্রাবলী নিতায় সুন্দর। হরিনামী রায় ঋণ লেখনী প্রভুর, নামে মত্ত হলরে নিতায় ঠাকুর। নিতাইয়ের করুণায় নামে রুচি হয়। এই ভয়ানক দুর্দিনে নিতাইয়ের করুণা জগৎময় পরিব্যাপ্ত হোক, জগৎ ভরে হরিনামের রোল উঠুক, জগতের দুঃখ অশান্তি দুর্যোগ অপগত হোক, এই প্রার্থনা জানাই নিত্যানন্দের আনন্দ স্বরূপে। জয় নিতাই, জয় জগৎবন্ধু হরি, হরি বল।